সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। একদম ছোট্ট একটা রেসিপি, দেখলেই বুঝতে পারছো যে এখন এই রেসিপিটার কতটা মানুষের আকর্ষণীয় আর কতটা ভালো মজার খাবার। তো আমি এই যে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো মরিচ, তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো জিরাটা ফোড়ন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখো কি জিনিস রান্না করছি, মানে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি দিয়ে দিলাম সজনের ডাঁটা আর আলু, একদম কচি সজনের ডাঁটাটা। এটা খেতে কিন্তু খুবই মজার লাগে, তার জন্য কিন্তু আমি এটা আজ সবার সামনে শেয়ার করছি। আর আমি কিভাবে করছি সেটাই সবাইকে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব একটু, যাতে জলটা না থাকে। তো এটা কিন্তু খুবই লোভনীয় খাবার। এটা 3 রকম খেতে লাগে। এই সময় একরকম, এরপরে একরকম, আর যখন একদম থেকে যাবে তখন কিন্তু আর এক রকম লাগবে খেতে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটু মশলা দেব, কিছু দিয়ে দিচ্ছি। একটু জিরার গুঁড়ো, হাফ চামচের মতো, দেখতেই পেলে। আর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ছিল আমার আদার পেস্টটা, আসলে গলে পারিনি, জমে রয়েছে, সেইভাবে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো। দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে। তো এভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, আসলে খুবই সুন্দর মজার। সবাই আমরা রান্না করতে পারি, তো এভাবে করে খেয়ে দেখো, খুবই মজার লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। আমি টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, আর কিন্তু বেশি নাড়াচাড়া করব না, একটুখানি কষিয়ে নিয়েই আমি দিয়ে দেব জল। আর আমি কিন্তু সবসময় ব্যবহার করি গরম জলটা। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি, যাতে আমার সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু ঝোলের জন্য, আর স্বাদ মতো লবণ, যেহেতু আগে আমি কিন্তু লবণ দিয়েছি। আর যেহেতু ডাঁটা, এতে লবণ আর ঝাল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড জ্বালানো গরুর দুধ। তো এভাবে তোমরা ঝাল লবণ যে যেমন খাবে তেমন দেবে, আমি যেমন খেয়ে থাকি সেই মাপেই আমি আর কি দেখাচ্ছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। তো আমি ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। তারপর আমি কিন্তু দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি, নিরামিষে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করে থাকি। আমার রান্নাগুলো আগে যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। আর দিয়ে দিলাম এখানে, আমি কিন্তু আস্ত বড়ি দিইনি, কুমড়ো বড়িটাকে ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি। এর স্বাদ কিন্তু আলাদা রকম, আর আস্ত দিলে কিন্তু আলাদা রকম হয়। এইভাবে দেখো দিয়ে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু সাদা সরিষার পেস্ট। ওয়াও, এটা কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল খেতে। আমি কিন্তু খাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা আমি ছাড়ছি আর কি, এটা গতকালকের ভিডিও। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে, আর সাথে থেকে বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।